ও ভালো লাগে, আবার অন্ধকার হয়ে যায়, আবার শুয়ে পড়ে, আবার সকালবেলা উঠে আবার জানলার দিকে যায়, জানলার দিকে আবার বলছে আর সকালবেলা কী হচ্ছে, সকালবেলা একটা আলাদা সিনারি তাকে বলছে। আরে আজকে সব কাজের মধ্যে সব দৌড়দৌড়ি করছে, সব সব ভালো ড্রেস পরে, কেউ চাকরিতে যাচ্ছে, কেউ এসে যাচ্ছে, এরকম সুন্দর একটা তাকে দৃশ্য বলছে, যেটা যেটা দেখতে পাচ্ছে বলছে। এরকম বলতে বলতে তার 7 দিন 8 দিন কেটে যায়। হঠাৎ করে পরের দিন ঘুম থেকে উঠে দেখে বেডটা ফাঁকা, ওই মানুষটা চলে গেছে আমাদের ছেড়ে। এবার উনি তার সেই দিনটা আর কাটছে না সময়, কেন তার থেকে আর কথা শুনতে পাচ্ছে না, তার গল্প শুনতে পাচ্ছে না। তখন নার্সকে এসে জিজ্ঞেস করছে উনি কোথায় গেল, বলছে উনি তো বেশি দিনের ইসে ছিল না, উনি তো চলে গেছে। তখন উনি মনটা খারাপ হয়ে রয়েছে কিছুদিন, একদিন কেটে গেল, আর থাকতে পারছে না, বাইরের কোনো খবরই পাচ্ছে না, কোনো বন্ধুটা ছিল সেটাও ছিল। তো হঠাৎ করে ওই জানলার দিকে সবসময় এবার তাকিয়ে বসে আছে। সকালবেলা হয়েছে, জানলার দিকে ওনার দৃষ্টি, তো জানলার দিকে দৃষ্টি, উনি ভাবছেন এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে। দেখতে দেখতে হঠাৎ করে ও ওই বেড থেকে একটু ঘুষে ঘুষে নেবে হামাগুড়ি দিয়ে ওই জানলার ধার পর্যন্ত গেছে। যেই জানলার ধার পর্যন্ত গেছে, এবার ওখান থেকে হাতটা ধরে 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 কোনো রকমে জানলার দিকে ওইদিকে তাকিয়ে দেখছে একটা মিরাকেল ঘটনা ঘটলো তার সামনে, যে পুরো জানলার ওপাশটা একটা বড় বিল্ডিং, কালো রং করা, কিছুই তো দেখা যাচ্ছে না। ও এক্সাইটেড হয়ে গেল, ও মানে ইরিটেট হয়ে গেল, এটা কি হলো, আরে এত কাল্লাটা, এই কালো দেয়ালটা কে তুলে দিল। নার্সকে তখন চেল্লে মেলে ডাকছে, ওটা কি হলো, বলছে নার্স এটা কি হলো, এটা কে দেয়ালটা তুললো। বলছি কেন দেয়ালটা কি হলো দেখি, বলছে না এটা তো ছিল, এটা তো এই বিল্ডিং হবার আগে ছিল। মানে তাহলে উনি যে আমাকে বলতো যে বাইরে থেকে এত সুন্দর দেখতে পাচ্ছি, এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, এটা কি, উনি মিথ্যা কথা বলে গেল আমাকে। তখন নার্সটা বলছে যে উনি মিথ্যা কথা বলুক আর যাই বলুক, আপনি তারই জন্য কিন্তু আজকে হাঁটতে পারছেন। এইটা হলো অরিজিনাল গোল। ওনার গোলটা এমন একটা জায়গায় চলে গেছিল না, ভিতর থেকে চাইছিল যে আমি জানলার ওখানে যাবই যাব। ওনার ভিতরের ফিজিক্যালি যে আনফিটনেস ছিল সমস্ত কিছু রিকভারি হয়ে গেল ভিতর থেকে, মিরাকেল ঘটনা ঘটলো। তাহলে মিরাকেল কিছু করতে পারে যদি আপনি গোল সেট করতে পারেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? থ্যাংক ইউ সময় আমাদের হাতে নেই, মহাগুরুকে ডাকছি। স্যার নমস্কার, আজকে আমাদের এখানে আমার বক্তব্য শেষ। থ্যাংক ইউ। everybody. কেমন লাগছে আমাদের এই উইকলি প্রোগ্রাম? খুব ভালো তো? শিখতে পারছেন সবাই তো? এই যে মোমেন্টটা, এই যে মিশনটা, একটা এত বড়ই মিশন, 52 সপ্তাহের পর কে কত রোজগার করেছে, কে কার কত ড্যাশবোর্ড, উই ডোন্ট নো। আমরা জানতেও পারবো না, আপনারা জানতে পারবেন, কিন্তু নলেজের ড্যাশবোর্ড এত বেশি বেড়ে যাবে আপনাদের। শুধু ইবাইটোরিয়াম নয়, ইবাইটোরিয়াম ছাড়াও যেখানেই থাকবেন জীবনে, আপনি কিন্তু আপনার সবসময় সুখী থাকবেন, খুশি থাকবেন, আর হ্যাপি থাকবেন। আর ভাববেন কি নলেজ রূপী একটা অ্যাসেট যে আমরা পেলাম এই ইবাইটোরিয়ামে, এই ফ্যামিলি থেকে, সেটা আর জীবনে কোথাও কোনো বইতে পাওয়া যাবে না, যেটা আমরা প্র্যাকটিক্যালি সপ্তাহে সপ্তাহে এখানে শিখলাম। তো
খুব সুন্দর এক্সাম্পল দিয়ে দীপঙ্কর দা অনেক কিছু আপনাদের ফোকাসের সম্বন্ধে বললেন। হ্যাঁ, অনেকজন দেখছি টেম্পার্ডও হয়ে যাচ্ছে কোনো কোনো কারণে। আমি দেখছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে হট করে আপলাইন ডাউনলাইন টেম্পার্ড হয়ে যায়, রাইট? তো যখন দীপঙ্কর দা একটা গল্পটা বলছিল, সেই গল্পটা শুনতে শুনতে আমার আর একটা গল্প মনে পড়ে গেল, রাইট? তো এই গল্পটা শুনবেন কি আমরা হট করে ইরিটেট হয়ে যাই, শর্ট টেম্পার্ড হয়ে যাই, কাজ হচ্ছে না, আপলাইন কোথায়, ডাউনলাইন কোথায়, বিজনেস পার্টনার কোথায়, মাল পেলাম না, আরে 7 দিনে আসার কথা ছিল, কেন এলো না, এত দেরি কেন হলো? হ্যাঁ, দেখুন কিছু কিছু এমন জিনিস রয়েছে আমাদের নিজের কন্ট্রোলে নেই, সেটাকে নিয়ে বেশি মাথামাথি করা যাবে না, রাইট? যেটা আমাদের নিজের কন্ট্রোলে রয়েছে সেটা নিয়ে আমরা ছুটব, রাইট? তো দেখুন একটা ছোট গল্প বলে তারপর আমি সেকেন্ড ফেজে আসবো, কেন কি আমাদের শর্ট টাইম রয়েছে। একটা ভদ্রলোক, তার একটা ছোট্ট বাচ্চা ছিল, একটা ভদ্রলোক ছিল, তার একটা ছোট্ট বাচ্চা।